নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে আমরা কথা বলবো হচ্ছে 'পুষ্পা টু'র একটা কন্ট্রোভার্সিয়াল গান, মানে যেটা বেরোনোর পর থেকে লোকজন কি বলবো জলখাত থেকে কন্ট্রোভার্সি করছে বেশি। চারিদিকে বিভিন্ন রকম কথাবার্তা চলছে সেটা নিয়ে। এবার ঘটনাটা হচ্ছে যে কেন এত কন্ট্রোভার্সি হচ্ছে? কেন এসব? আসল ঘটনাটা হচ্ছে এই যে 'কিসিক কিসিক' যে বা 'কিসিক' যে গানটা, এই গানটার বেসিক কোনো মানে গান কি হয়? গানের একটা লিরিক্স থাকে, তার একটা সাউন্ড থাকে, মানে কিছু শব্দ থাকে, কিছু অক্ষর থাকে যেগুলোর উপর একটা কবিতার মতো একটা ছন্দ থাকে। এখানে ওসব কিছু নেই। এটা হচ্ছে কয়েকটা কথা যেগুলোকে একটা দারুণ ডিজে বিটের উপর চালিয়ে দিয়ে সেটাকে একটা গান বলে চালানো হচ্ছে। ১ম থেকেই 'পুষ্পা 1' সিনেমাটা আমার মোটেই ভালো লাগেনি। এটা আমার নিজস্ব পার্সোনাল কথা। অনেক লোকে অনেক 'পুষ্পা' নিয়ে একেবারে লাফালাফি করেছে। আমি সিনেমাটা দেখেছি। আমি হলে গিয়ে দেখেছি, আমার তাও ভালো লাগেনি। 'পুষ্পা 2' এর ট্রেলারও আমি দেখেছি, আমার সেটাও ভালো লাগেনি। আমি সেই নিয়ে কোনো কথাও বলিনি। কিন্তু যখন আমি দেখছি গানটা আমি দেখছিলাম না। কিন্তু আমার ওই ফর ইউ পেজ, যেটা YouTube যে ফর ইউ পেজ হয়, সেখানে কনস্ট্যান্টলি এটা রেকমেন্ডেশন আসতে থাকে। লোকজন দেখছি এরা বলছে, এরা বলছে। বড়, বড় ইউটিউবার, রিভিউয়ার যারা আছে, তারা বিভিন্ন রকম কথাবার্তা বলছে। এবার তখন আমি যখন চালিয়ে আমি ভাবলাম কি এমন গানটা, কি এমন ব্যাপার আছে যে এত লোক এত কথা বলছে? তো আমি YouTube এ যথারীতি গানটা খুঁজলাম, কিন্তু আমি গানের ভিডিওর জায়গায় আমি পেলাম লিরিক্স সং। তো আমি দেখলাম ভিডিওটাও দেখার কিছু নেই। কারণ ওই 'উ আন্টো মামা' যে গানটা বেরিয়েছিল সামান্থা আর আ আল্লু অর্জুনের একসাথে, আমার সেটাও খুব একটা পদের গান বলে মনে হয়নি। হ্যাঁ, দৃশ্যত সুন্দর, যে একটা নির্দিষ্ট কারণের জন্য, কিন্তু তার জায়গায় সেটা গান হিসেবে কোনো তার দাম ছিল না। এবার এই ঘটনাটা হচ্ছে, এটা দেখে আমি দেখলাম লিরিক্যাল ভিডিও আছে। তো আমি চালালাম এবং হিন্দি এবং বাংলা দুটোই শুনলাম। ঘটনাটা হয়েছে কি, হিন্দির ক্ষেত্রে এটা কয়েকটা শব্দকে ডিজে বিটের উপর চালিয়ে দেওয়া হয়েছে। যেন শুনলে আরকি ভাসানে নাচার জন্য একদম পারফেক্ট একটা গান, যেখানে কোনো মানে নেই, কিছু নেই। দুব, দুব করে কিছু একটা বেজে চলেছে আর কিছু একটা ঘটে চলেছে। একটা ফটো তোলা নিয়ে গান, তার কোনো ছন্দ নেই, তার কোনো মানে নেই, মানে চলছে আরকি। এবং সেটার আবার বাংলা ট্রান্সলেশন যখন শ্রীজাতবাবু করেছেন, শ্রীজাতবাবু নো ডাউট বা নিঃসন্দেহে উনি একজন ভালো লেখক। কিন্তু এসব ক্ষেত্রে কি হচ্ছে, দক্ষিণী প্রোডিউসাররা যেহেতু, তারা বিভিন্ন রকম কথা চাইতেই পারে। কারণ এখন যদি আপনাকে যে এমপ্লয় করেছে বা আপনার যিনি আরকি কাস্টমার, বা আপনার কাছ থেকে যিনি জিনিসটা কিনছেন, তিনি যা চাইবেন আপনি তো সেটাই দেবেন। এখানে উজ্জ্বনী মুখার্জি গেয়েছেন বাংলায়, এবং তার ফলে উনি যে আউটপুটটা তৈরি করেছে, যেটা জিনিস তৈরি করেছে, সেটা আরো খারাপ। মানে বাংলায় শোনাটা তো আরো খারাপ বিভিন্ন উল্টোপাল্টা শব্দের কারণে, এবং সেটা বিভিন্ন রকমভাবেই বাজে লাগে। আর হিন্দির তো, হিন্দি বাংলা দুটোরই গানটা এক ফোঁটাও ভালো নয়। এবং সেই কারণে ওকে আপনি যে ভাষাতেই শুনুন, খুব একটা পদের লাগবে না। তাই এটা নিয়ে কন্ট্রোভার্সির থেকে বড় কথা, এটা লোকের খারাপ লেগেছে এবং লোকজনের ভালোই লাগেনি। এবং আমিও শুনে দেখলাম খুব একটা কিছুই নেই। কয়েকটা শব্দকে আর কিসিক, এই শব্দটা দিয়ে যে কিভাবে গান তৈরি হতে পারে, এবং সেটা আগের বারের 'পুষ্পা 1' এর যে 'উ আন্টা মামা' গানটা, ওটার ক্ষেত্রেও সেম। বাংলা এবং ইংরেজি হিন্দি আমি দুটোই শুনেছি। দুটোতেই আমার একই রকমভাবে বোরিংই ফিল হয়েছে। এছাড়া কোনো ছিল না। আর ক্ষেত্রেও তাই দেখলাম যে হিন্দি এবং বাংলা দুটো ক্ষেত্রেতেই গানটার নির্দিষ্ট কোনো মানে, বাংলাতেও কিছু একটা বলে দিয়েছে যে গানের উপর একটা লেখা, একটা শব্দ কিছু থাকতে হয়, বা শুধু ডিজে দিয়ে তো আর গান হয় না। তাই ওই গানটা রাখা রয়েছে। এছাড়া বিটে যেরকম নাচা হয় সেরকম হতে পারে, আর হিন্দিতেও সেমই অবস্থা। সুতরাং এমন খুব একটা ভালো গান বা কিছু একটা হয়েছে সেটা নয়, এটা যে ভাষাতেই শুনুন খারাপই লাগবে।